নতুন করে 700 মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম বিক্রি নিয়ে চ্যালেঞ্জে বিটিআরসি, দাম নিয়ে আপত্তি মোবাইল অপারেটরদের। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় সুতা, ক্রমশই বাড়ছে আমদানি, বস্ত্র খাতে বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। এবং সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, চালক মালিকদের কাছে নমনীয় সরকার, অসহায় যাত্রী। দর্শক স্বাগত পূবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। নতুন করে 700 মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম বিক্রি নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চ্যালেঞ্জে ফেলছে মোবাইল অপারেটররা। বিটিআরসি যে দামে এই ব্যান্ডের স্পেকট্রাম বিক্রি করতে চায় তা নিয়ে আপত্তি আছে অপারেটরদের। যদিও বিটিআরসি বলছে স্পেকট্রামের দাম নিয়ে ভাবতে হবে বাস্তবতার নিরিখে। প্রযুক্তির উত্তরোত্তর আধুনিকায়ন হলেও দেশের প্রায় 19 কোটি মোবাইল সিম এবং প্রায় 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের গুণগত সেবা নিশ্চিত করা যায়নি এখনো। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিয়ে সেবা গ্রহীতাদের অভিযোগ দীর্ঘদিনের। নেটওয়ার্ক পরিস্থিতি আরও উন্নত করতে চলতি বছরের জুন নাগাদ 700 মেগাহার্টজ ব্যান্ডের নিলাম সম্পন্ন করতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই স্পেকট্রামের ভিত্তিমূল্য 263 কোটি টাকা নির্ধারণ করেছে সংস্থাটি, আর এখানেই আপত্তি জানিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর। ভিত্তিমূল্য 263 কোটি টাকা ধরা হয়েছে। যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়, কেননা আলটিমেটলি তো ব্যবসা বা যেই এখানে ইনভেস্ট করুক, দেয়ার হ্যাজ টু বি এ গুড রিটার্ন, এবং যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যদিও বিটিআরসি বলছে দেশের স্পেকট্রাম নিলামের ইতিহাস বিবেচনায় ধাপে ধাপে কমছে দাম। স্পেকট্রাম প্রাইস এটা কি বেশি না কম, এটা যদি আপনি দেখেন ডিপেন্ড করে আপনি কার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আপনি যখন দেখবেন মোবাইল অপারেটর বলেন বা জিএসএমএ বলেন, ওনারা যখন বলবেন, ওনারা সবসময় বলবে স্পেকট্রামের প্রাইস অনেক বেশি। এই হিস্ট্রি অনুযায়ী সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। সরকারের অনুমোদনের পর এই দাম চূড়ান্ত হবে। এছাড়া স্পেকট্রামের দাম পরিশোধে 10 কিস্তিও পাবে অপারেটররা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দেশে ক্রমশই বাড়ছে বিদেশি সুতা আমদানি। বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমইএ বলছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় সুতা, যেখানে বাজার দখলে নিচ্ছে ভারতীয় সুতা। এমন পরিস্থিতি চলতে থাকলে বস্ত্র খাতে বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বস্ত্র খাত নিয়ে রিয়াজ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শেখ জালাল। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের সুতার মিলগুলোর উৎপাদন নেমে এসেছে প্রায় 50%। বিপরীতে বেড়েছে উৎপাদন খরচ। ফলে ভারতের চেয়ে প্রতি কেজি সুতার দাম পড়ছে 20 থেকে 25 সেন্ট বেশি। তাই দেশে প্রায় 5 শতাধিক সুতার কল থাকার পরও দ্রুত বাড়ছে রপ্তানিমুখী তৈরি পোশাকের সুতার আমদানি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে গত বছর 12,15,000 টন সুতা আমদানি করেছে বাংলাদেশ, যা 2023 সালের তুলনায় 31% বেশি। মোট আমদানির পরিমাণ ছিল $300 কোটি, যার 95% এসেছে ভারত থেকে। ভারত তার সুতা বিক্রি করার জন্য 3.88% ইনসেন্টিভ দিচ্ছে রোড টেপ নামে। ভারতের তুলা দিয়ে সুতা বানায় তার $3 পরে, কিন্তু সে বাংলাদেশে বিক্রি করছে $2.90। $2.90 বিক্রি করার পরও তার লাভ হচ্ছে 5 সেন্ট, কারণ তার সরকার তাকে টাকাটা দিচ্ছে। কিন্তু আমাদের অবস্থানটা কি হবে? আমরা যদি এভাবে চলতে থাকি, 1 বছরের মধ্যে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সব বন্ধ হয়ে যাবে। সরকারিভাবে টেক্সটাইল ও পোশাকের উপর প্রণোদনা কমানোর ফলে সুতা উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে মনে করে বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমইএ। সংগঠনটির নেতারা বলছেন, ভারত সরকার টেক্সটাইল ও পোশাক ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের নগদ প্রণোদনা বাড়িয়েছে। ফলে দেশীয় উদ্যোক্তারা প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন। ভারতের ডোমেস্টিক মার্কেটে যে প্রাইসে ওরা সুতা বিক্রি করে তার চেয়ে কম তাদের এক্সপোর্ট। তার মানে কি, তারা সেখানে নিশ্চয়ই ইনসেন্টিভ দিচ্ছে, প্রায়োরিটাইজ করছে, কারণ তাদের দেশে ভ্যালু এডিশনটা রিটেইন করতেছে। যে তুলা থেকে সুতা হয়, অনেক কর্মসংস্থান এটা ভারতের মধ্যে রয়ে যাচ্ছে। আর আপনি যে ডলার, সেটাও তারা আর্ন করছে, ভ্যালু এডিশনও তার দেশে রয়ে যাচ্ছে। আমার সরকার এগুলো বুঝতে পারে না কেন, আমি খুব বিব্রত হই ব্যাপারে। বিদেশি সুতার উপর এমন নির্ভরতা তৈরি পোশাক খাতের মূল্য সংযোজনে ক্ষতির কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, স্থানীয় শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন
নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি দামের যৌক্তিকতাও খুঁজতে হবে। যে ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত বেশি এবং ইকোনমিক ইম্প্যাক্ট সেটার কারণে অনেক বেশি গুরুতর, তাদের জন্য প্রায়োরিটি সাপ্লাই এবং প্রায়োরিটি প্রাইসিং দুইটাই কিন্তু ঠিক করতে হবে। আগে তো আমরা অলিগার্কদের অনেক সাবসিডি দিছি, এখন রাইট জায়গায় কিছু সাবসিডি দিই। বস্ত্র খাতের চলমান সংকট সমাধানে নগদ সহায়তা বাড়ানো না হলে দেশের সুতার কলগুলো ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের স্পষ্ট দিন তারিখ জানতে না পারায় শিল্পে দেশি বিদেশি নতুন বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টেক্সটাইল মিল সমিতি BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। টেক্সটাইল মেশিনারি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে BTMA সভাপতি বলেন, গত 6 মাসে নতুন করে কোনো প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারেনি দেশের ব্যাংকগুলো। তিনি আরও বলেন, বিনিয়োগের উপযুক্ত সময় পার করার পরও নিরবচ্ছিন্ন জ্বালানি না পাওয়া, ডলার সংকট সহ নানা কারণে বাংলাদেশ বিনিয়োগ বঞ্চিত থাকছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ICCB-তে আগামী 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন এই মেলা চলবে। এবারের আসরে 33 দেশের 1100টি ব্র্যান্ডের প্রায় 1600টি স্টল থাকবে। বাংলাদেশ ছিল লিস্টের নাম্বার 1 রিলোকেট হওয়ার মতো একটা জায়গা, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে আমাদের ডলার সংকট, ব্যাংক ফাইন্যান্স সংকট, যেটা আসলে আমাদের জন্য সুবিধা হয়, এটা যখনই হোক তাহলে আমাদের একটা প্রস্তুতি থাকে, আমরা ইনভেস্ট করব কি করব না, আমরা কি গ্যাসের দাম বাড়তেছে না কমতেছে, এগুলা তো আমাদের একটু, এখন আমি মনে করি সরকার যদি ডিক্লারেশনে না আসে আমরা ইনভেস্ট করব না। মিটারে নয়, ভাড়া মিটিয়ে চলছে CNG অটোরিকশা। আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মতো ভাড়া দাবি তৈরি করছে নৈরাজ্য। অনেক ক্ষেত্রেই মুখোমুখি যাত্রী চালক, অথচ মালিকদের বাড়তি জমা, অন্যায্য মামলার মতো বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিত। যাত্রী কল্যাণ সমিতি বলছে, দীর্ঘদিনের অনিয়মে রাশ না টেনে অটোরিকশা চালকদের অন্যায্য দাবি মেনে নিয়েছে BRTA, যাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে অটোরিকশা চালক ও মালিকরা। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণের পুরনো আশ্বাস BRTA কর্তৃপক্ষের। মিটারে চললে আমরা সারাদিনে 600 টাকা ভাড়া মারতে পারবো না, কিন্তু জমা তো আমাদের 1200 টাকা দিতে হবে। রং পাকিনে মামলা দাও, মালিকরে গিয়ে বলি যে 100 টাকা কম দিলাম, চাবিটা আমাদের কাছে রাইখা দেয় বা গাড়ি বদলি দেন। খরচ বাড়ছে, গাড়ির পার্সের দাম বাড়ছে, কিন্তু ওই আরে বছর কিন্তু মিটারটা করে রিপ্লাই করে নেই। অটোরিকশা চালকদের এমন বক্তব্যই এই খাতের নৈরাজ্যের প্রমাণ। দীর্ঘদিন ধরে যে অনিয়মের মাসুল দিচ্ছেন সাধারণ যাত্রীরা, গুনছেন বাড়তি ভাড়া। মিটারের আর এমনি চুক্তিতে যেটা যায়, এটা যে অসামঞ্জস্যতা, এটা অনেক বেশি। মিটারের চলে যেটা হচ্ছে আমাদের জন্য একটা মিনিমাম একটা লেভেলে থাকতো, আমরা সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। বললো 650 টাকা, আমি বলছি না তুমি 750 টাকা পাবো আর কি, পরে ও বলতেছে না আমি যাবো না। আইন অনুযায়ী বাড়তি ভাড়া অথবা মিটারে না চললে কঠোর শাস্তির বিধান থাকলেও তার তোয়াক্কা করে না কেউ, যার উদাহরণ সাম্প্রতিক অটোরিকশা চালকদের আন্দোলন। আইন মানাতে BRTA নোটিশ জারির 2 দিন পরই ধর্মঘট ডেকে রাস্তায় নামেন চালকরা। দাবির প্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হয় BRTA। সংস্থাটির এমন অসহায় আত্মসমর্পণে CNG চালক ও মালিকেরা এবার আরো বেপরোয়া হয়ে উঠবে এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির। তারা বলছে, সিদ্ধান্ত প্রত্যাহারের মাধ্যমে যাত্রীদের বিপদ আরো বাড়িয়েছে BRTA। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটা এই যে নৈরাজ্যকারী চালক, তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। জনভোগান্তি নিরসনে অটোরিকশা চালকদের দাবি তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে বলে দাবি BRTA-র, যদিও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলছেন এই কর্মকর্তা। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা আছে যে পত্র আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, BRTA-র তরফ থেকে, এইটা আপাতত বাতিল করো, তারপরে আমরা দেখছি কি করা যায়। যদি আইন যদি ঠিক মতো চলে, সবাই যদি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এই মোবাইল কোড, এই বিভিন্ন ধরনের যে ব্যবস্থা, এটা আসলে নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু নানা সময় কর্তৃপক্ষের বিচ্ছিন্ন তৎপরতা চোখে পড়লেও কাজের কাজ হয়নি কিছুই, বরং মালিক চালক দুষ্টচক্রের কাছে জিম্মি থেকেছেন সাধারণ যাত্রীরা। তাই কেবল মুখে না বলে সমস্যার স্থায়ী সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও BRTA-কে আন্তরিক হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। গ্রাম বাংলার সংস্কৃতির ধারক পিঠা উৎসব 1431-এর আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই পিঠা উৎসব। এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বার্স এবং অন্যান্য ক্লাবের সদস্যরা পিঠা স্টল স্থাপন করেন। স্টলগুলোতে ছিল দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার। আমাদের নারকেল পিঠা আছে, আর পাটিসাপটা, আর পুডিং আছে। এখানে আমরা রাত্রে ধরে বানানো হয়েছে। গ্রামীণ যে পিঠাগুলো আমরা এগুলো একটু জাস্ট আমাদের মধ্যে রিপ্রেজেন্ট করা ট্রাই করি। অ্যান্ড এটা আমাদের টোটাল ইস্টার্ন অ্যাফেয়ার্সের 23টা ক্লাব, 21টা ক্লাব অ্যান্ড আপনার 3টা চ্যাপ্টার। বইমেলায় টানা চতুর্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল হারপিক। প্রত্যেক প্রবেশ পথে মেলায় আগত দর্শনার্থীদের ডেটল দিয়ে হাত ধোবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেলায় স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হারপিকের পক্ষ থেকে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পৃথক টয়লেট পরিচ্ছন্নতা কর্মীর ব্যবস্থা করা হয়েছে। হারপিকের পক্ষ থেকে টয়লেটে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত আছে। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় আগত শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল। এই স্টলে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের মজার অ্যাক্টিভিটি। বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার 2024 সালে বাংলাদেশে তাদের অর্থনৈতিক প্রভাব বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রতিবেদনটি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে 2024 সালে উবার বাংলাদেশের অর্থনীতিতে মোট 5,500 কোটি টাকা সমমূল্যের অবদানের কথা। এছাড়া 2024 সালে উবার মোটো ও অটো সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে 920 কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। শহরের ব্যস্ত জীবনে সহজ ও সাশ্রয়ী মূল্যের পরিবহন হিসেবে উবার ব্যবহারের মাধ্যমে দেশের যাত্রীরা উল্লেখযোগ্য পরিমাণ সময় সাশ্রয় করেছেন। এবার 5টি স্থানীয় ব্যাংকের উপর মার্কিন ডলারে লেনদেন নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়, গত বছরেও ইরাকের কেন্দ্রীয় ব্যাংক 8টি স্থানীয় ব্যাংকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের মতে নিষিদ্ধ ব্যাংকগুলো নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে। তবে এই সিদ্ধান্ত সীমিত করবে ডলারে লেনদেনের ক্ষমতা, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।